আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে বাংলাদেশের বাজারে রিয়েলমি লঞ্চ করলো তাদের নোট সিরিজের সেকেন্ড অফিসিয়াল স্মার্টফোন নোট 60। নোট 50 মোবাইলটি বেশ রেকর্ড সংখ্যক বিক্রি হওয়ায় সামান্য কিছু পরিবর্তন সহ আত্মপ্রকাশ করিয়েছে নোট 60। ডিউরেবিলিটির দিক থেকে যথেষ্ট শক্তপোক্ত হওয়া ফোনটি পারফরমেন্সের দিক থেকে কতটা পারফেক্ট সেটি জানার জন্য স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মোবাইলটির বক্স কন্টেন্টে মোটামুটি সব কিছু দেওয়ার ট্রাই করেছে, যেমন গুরুত্বপূর্ণ কিছু কাগজ, সিম ট্রে ইজেক্টর, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 10 ওয়াটের চার্জার এবং একটি ইউএসবি টাইপ সি কেবল। রিয়েলমি চাইলে এখানে একটা স্ক্রিন প্রোটেক্টর দিতে পারত, বাজেট ফোনে ইদানিং অনেক কোম্পানি সেটি দিচ্ছে। এবার এটির ডিজাইন নিয়ে একটু কথা বলি। মোবাইলটির বডি এবং ফ্রেম দুটোই প্লাস্টিক বিল্ড, মানে পলিকার্বনেটের তৈরি। এর ভিতরে আরও একটি ফ্রেম আছে যেটি ডাইকাস্ট অ্যালুমিনিয়াম বিল্ড। তার মানে নোট 50-র মতো এই মোবাইলটি অনেক ডিউরেবল, হাত থেকে পড়ে গেলে সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। তবে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স প্রোটেকশন থাকায় টুকটাক ধুলোবালু থেকে প্রোটেকশন পাওয়া যাবে, তার মানে ইচ্ছে করেই পানির সংস্পর্শে নেওয়া যাবে না। মোবাইলটির ব্যাক প্যানেলটি ওয়েব টাইপের এক ধরনের টেক্সচার থাকায় প্রিমিয়াম ফিল পাওয়া যায়। মোবাইলটির পোর্টস অ্যান্ড বাটন হিসেবে মোটামুটি সব কিছু দেওয়ার ট্রাই করেছে। ডান দিকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট রেসপন্স ছিল। বাজেট বিবেচনায় এর রেসপন্স নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। আরও আছে একটি ভলিউম লকার বাটন। উপরের দিকটা একদম ফাঁকা, কোনো পোর্টস অ্যান্ড বাটন এখানে নেই। বাম দিকটায় সিম কার্ড স্লট, একই সাথে দুইটা ফিজিক্যাল সিম এবং একটি এক্সটার্নাল মাইক্রো এসডি ব্যবহার করা যাবে। একদম নিচে মেইন স্পিকারটি যথেষ্ট লাউড এবং ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করতে পারে যদি এর ভলিউমকে 70%-এর নিচে রাখা হয়। আরও আছে একটি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং 3.5 মিলিমিটার অডিও পোর্ট। 7.8 মিলিমিটার থিকনেসে মোবাইলটির ওয়েট রাখা হয়েছে মাত্র 187 গ্রাম। সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টলি ব্যবহার করতে না পারলেও আবার ডাবল হ্যান্ডে ঠিকঠাকই ছিল। বাংলাদেশের মার্কেটে ফোনটির অফিসিয়ালি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমার হাতেরটি মার্বেল ব্ল্যাক এবং অপরটি ভয়েস ব্লু। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.74 ইঞ্চ IPS LCD প্যানেল, যার রেজলিউশন হলো 1600/720 পিক্সেল এবং HD+, যেটি 90 হার্জ হাই রিফ্রেশ রেট প্রোভাইড করতে পারে। আমরা ইউটিউব থেকে ভিডিও দেখে সর্বোচ্চ 1080p রেজলিউশন পেয়েছি। বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও দেখে তেমন কালার নেগেটিভিটিও চোখে পড়েনি। 560 নিটস পিক ব্রাইটনেস থাকায় আউটডোরেও লো ব্রাইটনেস জন্য তো কোনো ইস্যু আমরা পাইনি। সো ডেইলি লাইফে এটি আপনাকে ভালোই সাপোর্ট দিবে। ডিসপ্লে লোয়ার চিনটা আরেকটু ন্যারো করা যেত। IPS প্যানেল হওয়ায় বাকি চিন বেজেল আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল। ডিসপ্লের উপরে পুরাতন ইউ-শেপ ওয়াটার ড্রপ নচ, মানে সেলফি ক্যামেরা। এখানে অবশ্যই পাঞ্চল কাটার দরকার ছিল, তাহলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরও একটু ভালো পাওয়া যেত। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মোবাইলটির পারফরমেন্স কেমন হবে। শুরুতেই বলে রাখি, এখানে এসওসি হিসেবে আছে ইউনিসকের T612 12 ন্যানোমিটারের একটি অক্টাকোর প্রসেসর। UI হিসেবে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14। তবে ব্লাটারি বা এক্সট্রা অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, প্রয়োজন না হলে সময় করে ডিলিট করে দিতে হবে। এতে আপনার ফোনটি একটু হলেও স্মুথলি রান করতে পারবেন। প্রসেসরটি ডে টু ডে লাইফ ভালোভাবে পারফরমেন্স দিতে পারে, যেমন ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখা, অডিও এবং ভিডিও কলে কথা বলা। তখন কিন্তু এটি থেকে আমরা হিটিং ইস্যু পাইনি। লো বাজেটের প্রসেসর, তার মানে আমরা গেমিং করে দেখবো না, সেটা হতে পারে না। আমরা ট্রাই করে দেখেছি ফ্রি ফায়ার হাই গ্রাফিক্সে, যেটি থেমে থাকার মতো অবস্থা এবং মোবাইলটি হিট জেনারেট হচ্ছিল। লো সেটিংয়ে মাঝে মাঝে প্লে করা গেলেও সেটি না করাটাই ভালো, যেহেতু এটা হিট জেনারেট হচ্ছে। 2D গেমগুলো তুলনামূলক ভালোই পারফরমেন্স দিচ্ছিল। সময় কাটানোর জন্য মাঝে মধ্যে এগুলো প্লে করে দেখতে পারেন। আপনি যদি হেভি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান অথবা অ্যাট দ্য সেম টাইমে অনেকগুলো অ্যাপ্লিকেশন রান রাখেন, সেক্ষেত্রে মোবাইলটি ল্যাগ করার সম্ভাবনা থাকবে। যেহেতু এখানে র্যাম ম্যানেজমেন্ট অনেক কম, তাই অপ্রয়োজনীয় কোনো অ্যাপ্লিকেশন ফোনে না রাখাটাই ভালো। এই ফোনটি বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 464 11,999 টাকা, মানে 12,000 টাকা। অপরটি 4128 12,999 টাকা, মানে 13,000 টাকা। বরাবরের মতো মোবাইলটি আমরা সংগ্রহ করেছি ম্যাক্স অন গ্যাজেটস থেকে। সব ধরনের গ্যাজেট আইটেম কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট থাকবে অ্যাপটেক অডিয়েন্সদের জন্য। ম্যাক্স অন সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে ডেসক্রিপশনে। 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকায় টুকটাক ব্যবহারে 1.5 দিনের মতো অনায়াসে ব্যাকআপ পাওয়া যায়। তবে যারা হার্ডকোর ইউজার আছেন তারা তাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে
5 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে দুশ্চিন্তার একটা বিষয়, আপনার ফোনকে ফুল চার্জ করতে মাত্র 10 ওয়াটের একটি চার্জার দিয়েছে, যেটি আপনার ফোনকে ফুল চার্জ করতে প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় নেবে। এই ফোনটির চার্জার সম্পর্কে আপনার মতামত কি আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেয়ার প্যানেলে মেইন ক্যামেরা হিসেবে আছে 32 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচার সেন্সর এবং একটি অক্সিলারি লেন্স। ফ্রন্ট ফেসে 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। মেইন ক্যামেরার ছবিগুলোতে শার্পনেসের ঘাটতি পাওয়া যায়, তবে প্রপার লাইটে ছবি তুলতে পারলে কাজে লাগানোর মতো ফটো আউটপুট আসে। হেভি এক্সপোজার এরিয়াগুলো ঠিকঠাকভাবে কভার করতে পারছিল না, অনেকটাই ওয়াস্ট আউট হয়ে যাচ্ছিল। ডে লাইটে সেলফি ক্যামেরার ছবিটা মোটামুটি, তবে লো লাইটে কালার ডিটেইল এবং শার্পনেসের ঘাটতি রয়েছে। ওভারঅল বলতে গেলে এই ফোনের কয়েকটি বিষয় আমার কাছে পছন্দ হয়নি, যেমন এর চার্জার। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকার পরেও এখানে মাত্র 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। কেন ভাই? আমাদের কি এখনও সেই সময় আছে যে 2.5 ঘন্টা বসে ফোনে চার্জ দিব? এখানে মিনিমাম 18 ওয়াটের চার্জার দেওয়া দরকার ছিল। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও মিসিং আছে, যেটি থাকা খুবই দরকার ছিল। এবার বলি ফোনটি ভালো লাগার কয়েকটি দিক। ইতিমধ্যে ফোনটি সম্পর্কে অনলাইনে অনেক ভিডিও দেওয়া আছে যে কতটা শক্তপোক্ত ফোনটি। সুতরাং আপনার যদি হাত থেকে ফোন পড়ে যাওয়ার ভয় থাকে, তাহলে আপনি এটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স প্রোটেকশন দেওয়া আছে এখানে, যার মাধ্যমে আপনাকে টুকটাক ধুলাবালু এবং ছিটে পড়া পানি থেকে রেহাই দিবে। রিয়েলমি তাদের এই ফোনটিকে 4 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন দিচ্ছে, তার মানে নতুনের মতো প্রায় 4 বছরই ব্যবহার করতে পারবেন। সব শেষে বলতে চাই, ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে? যাদের ভিডিও দেখার জন্য বড় সাইজের ডিসপ্লে প্রয়োজন, যারা টুকটাক ব্যবহার করেন এবং 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন। তারপরও সিদ্ধান্ত আপনার কাছে। ফোনটি সম্পর্কে ভালো মন্দ জাস্টিফাই করে দিন সিদ্ধান্ত নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।